নিজেই আমার চ্যানেল খুলে দিয়েছিল, পৃথি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে গেছে। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। বলেই তো তোমার বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা মোবাইল। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। ভাই চম্পা জাগো রে জাগো। So what's the buddy, it's Mr. and welcome to my video. আমি চকম বুঝে নিয়েছি ভাই, মেয়েরা চাইলে কাউকে বাঁচাতেও পারে আর কাউকে মারতেও পারে। এটা কি মানায়? আরে ওটা তো একটা ব্যাপার, তার সাথে মেয়েরা মরার নাটকটাও বেশ ভালো করতে পারে। বরফে যখন এসছি অজ্ঞান হয়ে পড়ে যাই, যা হয়ে যাক, শাড়ি যখন পরেছি আজকে ভিডিও আমি করব। তো গাইস চলো মরার নাটকটাও একটু দেখে আসা যাক। A few moments later. ভাই আর কিছু বলতে লাগবে? তো গাইস দেখো, বছর শুরু হতে না হতেই যে এত রঙ্গ তামাশা হয়ে গেল। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। না গাইস, কেউ 78 পিস ট্যাবলেট কে ভাই সুইসাইড করে নিল। আমার বোন 78 খানা ট্যাবলেট খেয়েছে। অত কেউ বড় পিকে স্টার জলসার থেকেও ভালো নাটক করলো। 0 পয়েন্টে কিন্তু এত শ্বাসকষ্ট। না দিদি, এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল না? সঠিক বলেছেন। মানে পিছনে দেখো গাইস, পিছনে এত লোক দাঁড়িয়ে আছে, মানে এর নাটক এতটাই ক্লিয়ার ছিল যে পিছনের লোকের ওখানে বলছে ভাই নাটকের প্রেসারটা এতটাই জোরালো ছিল যে ক্যামেরাম্যানও ক্যামেরাটা বন্ধ করে হেল্প করতে গেল না। গজব বেজতি। তো যাই হোক গাইস, তোমরা অবভিয়াসলি টাইটেল এন্ড থাম্বনেল থেকে ভিডিওটা কোন লেভেলের হতে চলেছে আর কি নিয়ে হতে চলেছে সেটা অবশ্য বুঝে গিয়েছো। তো গাইস বেশি ভিডিওটা বড় করতে চাই না, তাই অবভিয়াসলি বাচ্চারা এখান থেকে একটু দূরে থাকো, আর বড় অবভিয়াসলি কান হেডফোনটা পরে নাও, আর চলো ভিডিওটা এর সাথে শুরু করা যাক। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। মানুষ দেখেছে বংরন সবার জন্য কি কি করেছে। কি বলবো গাইস, এখন সোশ্যাল মিডিয়ার মধ্যে জি বাংলার পারিবারিক সমস্যা ঢুকে পড়েছে। তো গাইস আজকে সেই সোশ্যাল মিডিয়ার পারিবারিক সমস্যাকে নিয়ে আমি তুলে ধরতে চলেছি। তবে গাইস এই সমস্যাটা আমাদের কারণ না, এটা হলো বংরনের পারিবারিক সমস্যা। কতজন টেনশনে পড়ে গেল আমাকে ভিডিওতে। দাদা তুমি টেনশনে পড়ে গেছো এই ব্যাপার? গাইস কি করছো তোমরা? তাড়াতাড়ি দাদার কাছে ভিডিওটা শেয়ার করো। আরে দাদা টেনশন করে কি হবে, আমার এই ভিডিওটা দেখো না, পুরো লাস্ট পর্যন্ত দেখবে, সব টেনশন ধরে যাবে। হ্যাঁ গাইস তোমরা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখো, সমস্ত ঝামেলা যা কিছু হয়েছে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। রোস্টারকে আসছে রোস্ট করতে, এটা কি কখনো সম্ভব? আরে বাপরে দাদা, ওইটা দেখে তো আমারও ভয় লাগছে। আরে কেনা কে চাতে হো? না মানে ভয় বলতে তুমি আমাদের রোস্ট করবে সেটাই নিয়ে নয়, আমাদের দুজনকে এমন পেঁপে দিয়ে চেপে দেবো না, তোমার পারিবারিক সমস্যা ভুলে নয় আমার পিছনে পড়ে যাও, সেটা নিয়ে আমার ভয় হচ্ছে। জল 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 গেছিস কেন? জলও অক্সিজেন আছে, জল কি 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 জলও অক্সিজেন আছে, জল। গাইস সিরিয়াস বলছি ভাই, এদের কাছে তো আইনস্টাইনও হার মানবে। না দিদি তুমি এটা ঠিক বলেছো, জলেও অক্সিজেন আছে, তবে সেটা মাছেদের জন্য। না গাইস এতদিন ধরে মনে হয় আমরা যেটা দেখছি সেটা হয়তো ভুল দেখছি। মানে কথায় আছে না পাপা কি পড়ি, বাট এ হয়তো পাপা কি পড়ি নাই, বাট সমুদ্রের তলায় যে জল পড়ি থাকে মনে হচ্ছে সেই জল পড়ি। কারণ জলতে কি করে বা অক্সিজেন নেবে? সঠিক বলেছেন। সত্যি ভাই আজ পর্যন্ত যা পড়াশোনা করছি এদের ভিডিও দেখলে মনে হয় সেটাও ভুলে যাবো। Hey guys, welcome back to our channel. তো গাইস চলো এবার এদের জি বাংলা পরিবারের গোষ্ঠীর পিন্ডি চটকানো যাক। স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। আমি তো ওর যা যা কিছু ছিল সবকিছুই দিয়ে দিই। কি গাইস কিছু বুঝতে পারছো? আচ্ছা দাঁড়াও আমি খুলে বলছি। তো গাইস আজ থেকে 2 সপ্তাহ আগে প্রীতি তার চ্যানেল জি বাংলার ফার্স্ট এপিসোড আপলোড করেছিল। তো সেখানে সে বলে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। না 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 গাইস এখানেই শেষ নয়, এর এপিসোডে আরো অনেক কথা বলেছে। আগের চ্যানেল হারিয়েছি, আগে সমস্ত কিছুই হারিয়ে। তো গাইস এই ভিডিওগুলো দেখার পরে অডিয়েন্স মোটামুটি এইটুকু বোঝায় যে এদের নাটের গোড়াইতে জং ধরে গিয়েছে। তো গাইস প্রীতির এই 2 সপ্তাহ আগের এই ভিডিওটা বানানোর পরে রন নিজের সাফাইতে একটা রিপ্লাই ভিডিও আপলোড করে দেয়। Hey guys, welcome back to our channel. আমি বাপন আর তোমরা দেখছো বাপন বিশ্বাসের লাইফস্টাইল। কিন্তু কয়েকদিন তোমরা লাইফস্টাইলের ভিডিও দেখতে পাবে না, কারণ বংরন অনেক আগেই মারা গেছে। কি 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 মারা গেছে? অনেক লোক। তাহলে ভিডিওটা কে বানাচ্ছে? কারণ বংরন অনেক আগেই মারা গেছে। সে নয় মারা গেছে ঠিক আছে, তো সাদ্র ব্লগটা কবে আসবে? একবারে মরেনি, তিলে তিলে মরেছে। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ। ও আচ্ছা তিলে তিলে। তো দাদা বলছি বিয়েটা হলো কবে? না গাইস আসলে ওদের রেজিস্ট্রিটা সেই মুঘল আমলে হয়েছিল তো, তাই আর কি অতটা মাথায় ছিল না। শুরুটা হয়েছিল বিয়ে ভাঙার কারণ। আরে কাকা তুমি সেই কয়েকদিন আগেই সব ডায়লগ গুলো মারছিলে না? ভালোবাসা হলো একটা বই,
আর ভুল বোঝাবুঝি হলো একটা পৃষ্ঠা, কাউকে যদি সত্যি মন থেকে ভালোবাসো, তাহলে একটা পৃষ্ঠার জন্য পুরো বইটাকে কখনো ফেলে দিও তা দাদা সেই বইয়ের পৃষ্ঠাগুলো কি হলো? সেই গাঁজা কিনতে গিয়ে কি টাকা কম পড়ে গেছিল, ভাঙাচোরা ব্যাপারের কাছে বিক্রি করে দিয়েছো নাকি? না, আর কি ডায়লগটা লোকের ওপর ঝাড়ার আগে নিজের ওপরে অ্যাপ্লাই করতে শেখো, তাহলে আর কি দেখতেও ভালো লাগবে, শুনতেও ভালো লাগবে। ये बड़ी अच्छी बात कही आप। তারপরে তো পাশে থাকার জন্য একজন আমার লাইফে আসলোই। তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। তা দিদি এইটা এখন কই? হ্যাঁ দিদি, এই ভালোবাসার কথাই বলছি আমি। তা দিদি এখন কই? জানি না। নাকি গাদার মধ্যে ঢুকিয়ে দিয়েছো? তারপরে স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। এদিকে দিদি ব্লগের ভিতরে এসে বাবু বাবু মানে কত ভালোবাসা গাইস, বাবু বাবু। মানে ভালো একজন বড় ক্রিয়েটার বলছে যে 1 বছর ধরে আমি ইনকাম করি। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আরে দিদি কত আর পাবলিককে বোকা বানাবে? না মানে এই যে 1 বছর ধরে এই যে এত ভিউসের টাকা, সেগুলো কোথায় গেল? দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে, যেটা সাধারণত 2 2 5 করলে এটাই দাঁড়াচ্ছে যে চ্যানেলও প্রীতির, আর্নিং ও প্রীতির। তাহলে দাদা তুমি কেন হ্যান্ডেল মারবে? হ্যান্ডেল করবে। দেখো, যার চ্যানেল তারই অধিকার থাকবে, তারই আর্নিং থাকবে। না দাদার হয়তো ইচ্ছা বইয়ের সাথে সাথে বইয়ের আর্নিংটাও হয়তো নিজের আন্ডারে ঢোকানোর। তোমায় পেয়ে মনে হয় সব পেয়ে গেছি, এবার তুমিই বলো সব পেয়ে গেলে আর চাই বাকি। বাকি আছে দাদা, এখনো বইয়ের আর্নিংটা ওটা তো বাকি আছে। এই চ্যানেলের মেইন ওনার বংরন, যার নামে এখন চ্যানেলটা আছে। কিন্তু দাদা তোমার হবু এক্স বউ তো অন্য কথা বলছে। তিথি মণ্ডল আগের চ্যানেলটা, যেটা 8.5 লাখ হয়ে রয়েছে, তো ওই চ্যানেলটা আমার ভাইয়ের তো খোঁজ। গাইস এখানে হিসাব মতন একটা জিনিস পুরোপুরি ক্লিয়ার লাগছে, আপাতত লাগছে। এই চ্যানেলের মেইন ওনার বংরন। না গাইস এ পাড়ার ছিচকে চোর কিনা আমি জানি না, বাট প্রীতি রনকে নিজে থেকে চ্যানেলটা দিয়েছিল। আমার জন্য এই চ্যানেলটা হ্যান্ডেল করা আর সম্ভব হবে না, যেহেতু আমি কাজ পুরো সেপারেট করে নিয়েছি। আর আজ থেকে রন এই চ্যানেলে ভিডিও করে। গাইস আমার ওপিনিয়ন একটা সত্যি কথা বলবো ভাই, এদের লাইফটা জীবনের থেকে জীবন কম ভাই, জি বাংলা বেশি মনে হয় আমার। সঠিক বলেছেন। না গাইস আমার এটা বলার কারণ বেসিক্যালি তোমরা দেখো যে 4 মাস আগে একটা কামব্যাক হিসেবে ভিডিও আপলোড করলো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো গাইস 4 মাস পরেই দেখো স্বপ্ন দেখলাম অনেক, দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল। দিদি তোমার কপালটাই খারাপ, বুঝলে তো? দাদি তুমি একটা জিনিস ভেবে দেখো, যে তুমি যে রনের জন্য তোমার 7 বছরের রিলেশনকে তুমি ভেঙে দিলে। আমার ক্যারেক্টারটা খারাপ করে দিল, যাতে লোকে এইটা বলতে না পারে যে রনের সাথে সে ইচ্ছাকৃতভাবে সম্পর্কে জড়িয়ে গেছে। কত বছরের রিলেশন ছিল? 7 বছর। সেই রনি এখন গাঁজার প্রেমে পড়ে প্রীতিকেই ছেড়ে দিল। সমস্ত কিছু হারালাম। আমার রক্ত ওই কথা বলে না, আমার রক্ত খুব ভালো। দিদি বটি নিয়ে কোপাতে আসে, এটা কি মানা যায়? আমার রক্ত খুব ভালো। হ্যাঁ দাদা তুমি একদম ঠিকই বলেছো, তোমার রক্ত এতটাই ভালো যে তোমার দিদি তোমাকে মাঝে মধ্যে বটি নিয়ে কোপাতে আসে। আমার রক্ত খুব ভালো। আরে হ্যাঁ দাদা আমি জানি। আরে তোমার রক্ত ভালো বলেই তো তোমার দিদি বডিটা নিয়ে এসেছিল, রক্তটা একটু বার করে দেখবে রক্তটা কতটা ভালো কতটা খারাপ। ওই মেয়েটাকে টাকা না দিয়েই ছেড়ে দিয়েছে বংরন। তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফ। না মানে দেখো দাদা, তোমাদের ওই চ্যানেলের ভিতরে জি বাংলার এপিসোডের কথা আর বলো না। তোমাদের এপিসোডের ভিডিওর মধ্যে একরকম আর রিয়েল লাইফে একরকম। দেখার পরে সব স্বপ্ন ভেঙে গেল, সমস্ত কিছু হারালাম। না গাইস মাঝে মধ্যে আমি এটাই ভাবি যে এইসব বাড়ির যে কাকিমা জেঠিমা দিদিমা আছে, ওদের ভাই টিভিতে যে স্টার জলসা, জি সিনেমা, জি বাংলা ওইসব আছে না, ওইসবের থেকে ভাই ওইগুলো টিভি বন্ধ করে দিই, মোবাইলে এদের এই ন্যাকামত দেখালেই মনে হয় যথেষ্ট। আমি একা থাকতে পারি না, একা থাকতে শিখলাম। একা খেতে পারি না, একা খেতে শুরু করলাম। দেখো গাইস ন্যাকামোর আর একটা নতুন পর্যায়, একা খেতে শিখলাম। না মানে কি হাত ছিল না, এই খাওয়া ভুলে গেছো নাকি রনি খাইয়ে দিত? ও আচ্ছা, তাহলে এর জন্য মনে হয় একা খাওয়া শিখছে। এখন গাইস মনে হচ্ছে একটা কাজ করলেই হয়, এদের এই ভিডিওগুলো ডাউনলোড করে এদের মুখে গিয়ে ছুঁড়ে মারতে ইচ্ছা করছে ভাই। শুধু রাখতে জানলেই হয় না,
যাকে রাখবে তাকেও থাকতে জানতে হবে। আরে কালুয়া কাকা, এই মোটিভেশনাল স্পিচগুলো মাঝে মধ্যে নিজের মধ্যে অ্যাপ্লাই করো। এটা নিজে অ্যাপ্লাই না করে লোকেদেরকে এসে বলে তাকেও থাকতে জানতে হবে। তাদের এত সুন্দর লাইফস্টাইল, এত সোনা গয়না বংরন একাই নিয়ে পালিয়ে গেল নাকি? এই পারো না, মানে গাইস, যে চ্যানেলের ভিতরে একরকম, আই মিন ভিডিওর ভিতরে একরকম আর ভিডিওর বাইরে আর একরকম, তার থেকে আর কি বা আশা করা যায়? বংরনের অ্যাকাউন্ট ম্যানেজ করি, পাই টু পাই হিসাব না পুরো ছুঁড়ে মারবো। হ্যাঁ, এটাই তো বাকি ছিল। তুমি ভিউসের হিসাব নিয়ে ছুঁড়ে মারো, তোমার দিদি তোমার উপর বটি ছুঁড়ে মারো, আর অডিয়েন্স তোমরা হাতুড়ি নিয়ে সাবস্ক্রাইবের উপর ছুঁড়ে মারো। তো যাই হোক গাইস, এখানে প্রীতি বলছে যে ও এই 1 বছরই ইনকাম করছে, এর আগে কোনো রকম টাকা পায়নি সোশ্যাল মিডিয়ায়। আগে আমার কাছে কোনো ইনকাম ছিল না, এই 1 বছর আমাদের কাছে ইনকাম আছে। আর এদিকে রনের কথা অনুযায়ী প্রীতির সমস্ত খরচা, যাবতীয় যা ওর বাবা মা টাবা মা সবার খরচা রনই বহন করেছে। তোমার বাবা দিদির বিয়ে লোন নিয়ে সৌদি আরবে কাজ করতে গেছে, সেই লোন বংরন চুকিয়ে তোমার বাবাকে সৌদি আরব দিয়ে নিয়ে এনেছে। মাথার তিতলি দিয়ে শুরু করে পা পর্যন্ত যত সোনা, ভাই ভিডিওতে সবাই দেখেছে, A to Z সোনা তোমায় বংরন দিয়ে দিই। গাইস, এদের ভিডিও দেখে আপাতত এইটুকু বুঝতে পারছি যে এরা ভিডিওর মধ্যে ইনডাইরেক্টলি ডিভোর্সের পরে যে কি ফেরত দিতে হবে সেইগুলো নিয়ে ডিসকাস করছে। কার মুখ দিয়ে রক্তের কথা শুনি, যার ছোটবেলা দিয়ে রক্ত, অন্য কথা। দেখো, তোমার ওইসব কথা মুখে মানায় না। ওনার যদি রক্ত খারাপই হতো তাহলে তুমি কি মানাতে ওকে প্রপোজ করতে গিয়েছিলেন? মাদারের বাচ্চা। আর না গাইস, শুধু প্রপোজই না, কন্টেন্ট ক্রিয়েশনের জন্য আবার একটা ফোনও কিনে দিয়েছে। ভালো লাগে বলেই তো তোমায় বললাম যে তুমি ভালো কন্টেন্ট ক্রিয়েট করতে পারবে, তুমি একটা তাহলে নিজেই গল্পে গরু গাছে তুলবে, আবার এদিকে নিজেই বলবে আমার গল্পে গরু গাছে উঠলো কি করে? গাইস, তোমরা একবার নিজেরই বলো, এগুলো কি মানা যায়? সঠিক বলেছেন। আর কতদিন পর ভাই আমি নিতে পারছি না, মানে লিটারেলি নিতে পারছি না ভাই। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। গালি नहीं दे सकता, नहीं गाली नहीं देना, फैमिली देखছি। ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। গাইস, আমার একদিক থেকে পুরোপুরি ক্লিয়ার না গাইস। এবার তোমরা ক্লিয়ার করো যে কেউ কাউকে যদি সত্যিকারের ভালোবাসে তাহলে কি সেই এই কথাটা বলতে পারে? কারণ এখন তো বংরনের চারিদিকে কি ভাই, যে কাছের মানুষ সেই বদনাম করছে। আরে মামু চুচিয়া, তাহলে তুই এটা কি করছিস? ভাগ্যিস তোর ওই পুরোনোটার মতো না। फैमिली देखती है वरना मैं ऐसे ऐसे गाली না মানে তুমি তোমার ওয়াইফের নিজস্ব পার্সোনাল জিনিসগুলোকে নিয়ে টেনে টেনে এনে সোশ্যাল মিডিয়াতে তাকে খিল্লি করার জন্য ছেড়ে দিচ্ছ, আর সে সোশ্যাল মিডিয়ায় কিছু বলতে আসলেই ভাই যে কাছের মানুষ সেই বদনাম করছে। বলছি দা, তুমি কি তাহলে একটু ব্যানকা লাউড়া আছো? না মানে একটু আগে তুমি কি বলছিলে? তাহলে কি মানুষ 3 বছর ধরে যেটা দেখেছে সেটা ভুল? তাদের এত সুন্দর লাইফ। গাইস, আমার তো এখন ওটাতেও ডাউট হচ্ছে, হয়তো ওটা শুধু সোশ্যাল মিডিয়াতেই শো অফ করার জন্য দেখায়। আরে বাপ রে, ये तो धोती खोल रहा है। সত্যি বলতে ভাই, এদের লাইফটাকে এখন আমাদের লাইফ কম লুলু ভাতে বেশি মনে হয়। আর গাইস, আমি যখনই দেখি যে এদের দুজনের মধ্যে কোনো রকম ঝামেলা হয়, এই 3 নম্বর মালটা শালা কোথা থেকে টপকে পড়ে। আমাকে ছেড়ে চলে গেছে, তোকে ছেড়ে যাবে না, এরকম কোনো গ্যারান্টি কি এরকম কোনো গ্যারান্টি ये मुंह से सुपारी निकाल के बात कर रहे बाबा। গাইস, এদের এই কেচ্চা ঝামেলা দেখে আমি একটা ওপিনিয়ন দিতে পারি, তোরা পোঁদ মারাকা। আচ্ছা ঠিক আছে, একটা সিরিয়াসলি সাজেশন দিচ্ছি, ভুলে যাও এক্স কে, সুযোগ দাও নেক্সট কে। তো গাইস, ভিডিওটা এই পর্যন্ত থাক। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। আর হ্যাঁ গাইস, তার সাথে অবভিয়াসলি সাবস্ক্রাইবটাও করবে, লাইকটাও করে দেবে। আর গাইস, যদি ভিডিওটা না ভালো লেগে থাকে তার সাথে একটা কমেন্টও করে দাও যে কোথায় কি মিস্টেক হয়েছে, আমার যদি ইনফরমেশনও কিছু ভুল থাকে তো সেটাও তোমরা কমেন্টে বলে দাও অবভিয়াসলি। আর হ্যাঁ গাইস, চলো টাটা বাই বাই, নেক্সট ভিডিওতে ফের দেখা হবে। আর হ্যাঁ গাইস, তার সাথে এইবারে দেখো দুটো ভিডিও দেখা যাচ্ছে না, সেগুলি দেখা যাবে।